ভাইয়া, ও ভাইয়া, আমাকে ছেড়ে দেন, আমার খুব ব্যথা লাগছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। রাস্তার দুপাশে শুধু ঘন ঝোপঝাড়। সেখান থেকে একটি ছোট মেয়ের বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসছে। পাশ দিয়েই যাচ্ছিল মিতালি। কান্নার আওয়াজ শুনেই তার বুঝতে বাকি রইল না ওখানে কি বিভৎসতা চলছে। মিতালি ভয়ে দ্রুত পা চালালো, তা না হলে জানোয়ারদের হাতে সে নিজেও শিকার হতে পারে। ঠিক তখনই একটু ছেলে আরেকজনকে বলল, ব্লেড বের কর, কেটে বড় কর। শুনেই মিতালির পা দুটো থমকে গেল। মেয়েটির চিৎকার মিতালির কানে তীরের মতো বিঁধছিল। সে দিশেহারা হয়ে পড়ল। মনে মনে ভাবল যে কোনো উপায়ে মেয়েটাকে বাঁচাতেই হবে। মিতালি সাহসে ভর দিয়ে এগিয়ে গেল। দেখল সেখানে দুজন নয়, চারজন নরপশু আর একটি ছোট মেয়ে। মিতালি চিৎকার করে উঠল, ছেড়ে দে মেয়েটাকে, জানোয়ারের দল। একজন পৈশাচী ঘেঁষে বলল, মামা, মেঘনা চাইতেই জল, পিচ্ছিটাকে ছাড়, বড়টাকেই ধর। প্রায় 1 ঘণ্টা পর সব শেষ করে জানোয়ারগুলো মিতালিকে ফেলে চলে গেল। যন্ত্রণায় সে উঠে দাঁড়াতে পারছে না। 2 বার চেষ্টা করে সে মাটিতে লুটিয়ে পড়ল। তৃতীয়বার যখন পড়ে যাচ্ছিল তখন সেই ছোট মেয়েটি তার হাত ধরল। মেয়েটি হেঁচকা টান দিয়ে মিতালিকে তুলল। মিতালি মেয়েটির কাঁধে ভর দিয়ে হাঁটতে শুরু করল। মেয়েটি ফিসফিস করে বলল, আপু, তোমার কি অনেক ব্যথা লেগেছে? মিতালি নিস্তব্ধ, কিছুই বলতে পারল না। মেয়েটি আবার বলল, আপু, তুমি অনেক ভালো। মিতালি জিজ্ঞেস করল, তোমার বাসা কোথায়? 3 নাম্বার রোডের শুরুতে যে বাড়িটা, ওটাই আমাদের বাসা। মিতালি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। যন্ত্রণায় মাঝে মাঝে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ছে। আশেপাশে কোনো রিকশা নেই। আকাশ মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মিতালি শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমার নাম নিশি। হাঁটতে হাঁটতে তারা নিশির বাসার সামনে পৌঁছল। নিশি কলিং বেল চাপল। ঠিক তখনই মিতালির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলো। অসহ্য যন্ত্রণায় সে ধপাস করে দরজার সামনে বসে পড়ল। দরজা খুললেন এক মহিলা। নিশিকে দেখেই তিনি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। চিৎকার করে বলতে লাগলেন, আমার নিশি ফিরে এসেছে, আমার মা ফিরে এসেছে। ভেতর থেকে একটি ছেলে বেরিয়ে এলো। মিতালি তাকিয়ে দেখল ছেলেটির মুখ খুব চেনা। এই তো সেই 4 জন ধর্ষকের একজন। সে এখানে কি করছে? নিশির কি হয় সে? চিৎকার শুনে আরও একজন বেরিয়ে এলো। তাকে দেখে মিতালির হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে আর কেউ নয়, মিতালির নিজের বয়ফ্রেন্ড রিহাম। মিতালি জানত না এই নরকটি আসলে তার নিজের মানুষেরই ঘর। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।